আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মকর রাশির মানুষ রয়েছেন শুনলে খুব মনোযোগ সহকারে শুনবেন। মকর রাশি হচ্ছে কালপুরুষের দশমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাই দশমপতি দশ রাশির অধিপতি হওয়ার জন্য এই রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং সেই সঙ্গে এরা অত্যন্ত চিন্তাশীল এবং ধৈর্যশীল হয়ে থাকেন, অত্যন্ত বাস্তববাদী এবং বাস্তব মেন্টালিটির হয়ে থাকেন মকর রাশির মানুষেরা। জীবনে চলার ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ করে অনেক স্ট্রাগল বা সমস্যা আসে, সমস্ত স্ট্রাগল বা সমস্যায় কাটিয়ে এরা জীবনে সাফল্য অর্জন করে থাকে। আজকে সেই মকর রাশির মানুষের 2026 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। এছাড়া মকর রাশির মানুষ রয়েছেন শুনলে খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যেভাবে জন্মোৎসব পূজা করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবে অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন তৃতীয় ভাবে। অতএব এই মাসে আপনাদের সাহস, পরাক্রম, উদ্যম বেশি দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গায়, এবং সেই সঙ্গে লড়াকু মেন্টালিটিও দেখতে পাওয়া যাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া বা ভাই বোনদের সঙ্গে কথা কাটাকাটি এই সমস্যাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে তৃতীয়ভাবে শনিদেব থাকার জন্য এই মাসে আপনাদের কর্মের মাধ্যমে উন্নতি হওয়া বা কর্মকেন্দ্রিক কোনো সুবিধা লাভকে নির্দেশ করছে। দ্বিতীয় পতি হওয়ার জন্য আর্থিক উন্নতি হবে কর্মের মাধ্যমে, আর্থিক উন্নতি হবে, কমিউনিকেশন স্কিল বাড়বে এবং যারা ঘুরে ঘুরে ব্যবসা করছেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তাদের একটু বেশি মানে লেবার ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে। দ্বিতীয়ভাবে রয়েছে রাহু। দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য এই মাসে আপনাদের মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কথার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে বা আপনার কথায় মানুষের মানসিকভাবে আঘাত পাবেন এবং সেখান থেকে শত্রু বৃদ্ধি হতে পারে। তাই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। দ্বিতীয়ভাবে রাহু থাকলে আকস্মিক অর্থ প্রাপ্তি করে দেয় এবং আবার এই রাহু দ্বিতীয়ভাবে থাকার জন্য সেই অর্থটাকে ব্যয়ও করে দেয়। তাই টাকা জমানোর চেষ্টা করুন বা টাকাগুলোকে সঠিক জায়গায় জমানোর চেষ্টা করুন, দেখবেন রাহু আপনাকে নেগেটিভ ফলাফল দেবে না। সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য কুটুম্বদের সঙ্গে মনোমালিন্য হওয়া বা শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হওয়া বা শ্বশুরবাড়ি কেন্দ্রিক কোনো সমস্যাও আসতে পারে এই মাসে। তবে আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কথা বলা সংযত করতে হবে যদি আমরা মকর রাশি হয়ে থাকে। তৃতীয় পতি এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি সপ্তম ভাবে সুতুঙ্গী হয়ে অবস্থান করছেন, এটি খুব পজিটিভ। এর ফলে আপনাদের দাম্পত্য বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় আকস্মিক লাভ উন্নতি, বিশেষ করে দশকর্মা ভাণ্ডারে ব্যবসা করেন বা বাড়ির তলায় একটা ছাদের নিচে বসে ব্যবসা করছেন, মিষ্টির দোকান যাদের রয়েছে বা গ্রোসারি শপ যাদের রয়েছে, যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টিউশনি পড়ান বা শিক্ষকতা কাজকর্ম করেন, গহরত্নের ব্যবসা করেন বা সোনা দোকানের দোকানদার, তাদের জন্য বলবো যদি আমরা মকর রাশি হয়ে থাকে তাহলে এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ মাস। সেই সঙ্গে আমাদের চতুর্থ ভাবের অধিপতি এবং আমাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে। এর ফলে আপনার শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে আপনাকে সাহায্য দেবে বা সাফল্য লাভ করবেন। কোনো জায়গায় লোন প্রাপ্তি হলে লোনটাকে আপনি পেয়ে যাবেন। পুরোনো টাকা করি উদ্ধারের জন্য এই মাসটি অত্যন্ত ভালো। তবে 18ই সেপ্টেম্বরের আগের সময়টা ভালো, কারণ 18ই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গলদেব যে একাদশপতি এবং চতুর্থপতি তিনি সপ্তমভাবে নিচস্থ হয়ে অবস্থান করার জন্য একটু হলেও দাম্পত্য কলহ এবং কি আটকে থাকা টাকাগুলো উদ্ধার হবে, এটা ঠিকই, কিন্তু বাধা পেয়ে টাকাগুলো উদ্ধার হবে। গৃহকেন্দ্রিক সমস্যা সমাধানের সূত্র পাবেন। পারিবারিক সমস্যা থাকলে সেই সমস্যাগুলো মিটে যাবে আস্তে আস্তে। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। জমি জায়গা বা বাস্তু জমি কিনতে যান তাহলে বলবো এই পুরো মাসটাই ভালো। 2 চাকার কোনো গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন কিনতে চান তাহলে বলবো এই মাসটি অত্যন্ত ভালো মাস। ষষ্ঠপতি এবং আমাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন নবম ভাবে, খুব ভালো কম্বিনেশন এটি। এর ফলে ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যে কাজে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন সেই বাধাপ্রাপ্ত কাজগুলো ধীরে ধীরে উদ্ধার হবে এবং সে সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি জয়লাভ অর্জন করতে পারবেন। বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন,
বা বাবার প্রত্যেক সূত্রে কোনো সম্পত্তি উদ্ধার, কারণ অষ্টমপতি রবিদেব তিনিও অবস্থান করছেন। এর ফলে প্রত্যেক সূত্রে কোনো অর্থপ্রাপ্তি হওয়া, প্রত্যেক সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হওয়াকে নির্দেশ করছে এই মাসে। শুধু তাই নয়, যারা ইতিহাসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, যারা সরকারি যে কোনো কাজকর্ম করেন, তাই জন্য বলবো এই মাসটি খুব ভালো। সেই সঙ্গে যারা রাজনীতি বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন, পলিটিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি সেরা মাস বলা যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, যে আপনাদের যে রাজ্যকারী গ্রহ তিনি হচ্ছেন শুক্রদেব, তিনি পঞ্চমপতি এবং দশমপতি হয়ে দশমভাবে অবস্থান করছেন, যা আপনাকে সব থেকে বেশি বেনিফিট দেবে এই মাসে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি, নতুন কোনো কর্মে যারা চেষ্টা করছেন তারা কর্মপ্রাপ্তির সুবিধাগুলো এই মাসে পাচ্ছেন। যারা প্রেম জীবনে রয়েছেন, প্রেম করছেন বর্তমান সময়, তাদের বলবো চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকবে না, সমস্যা থাকা সমস্যাগুলো মিটে যাবে ধীরে ধীরে। সেই সঙ্গে নতুন প্রেমের যোগাযোগ আছে, যারা প্রেম প্রস্তাব দিতে চাইছেন তো বলবো এই মাসটি অত্যন্ত ভালো প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। এছাড়া এই মাসে আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে, আপনার বুদ্ধিমত্তার কাজে লাগিয়ে আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন। সমাজে আপনার প্রতিষ্ঠা বা বৃদ্ধি পাবে, সমাজে আপনার পরিচিতি বাড়বে, আপনার কর্মের মাধ্যমে উন্নতি হওয়া, কর্মের মাধ্যমে আপনার নাম ফেম বাড়ার জন্য এই মাসটি অত্যন্ত ভালো। যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন ছবি আঁকা, নাচ গান, ঠিক আছে, এই সবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা শেখেন বা শেখান এইসব জিনিস, এছাড়া যারা কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, স্টেশনারি দোকানের ব্যবসা করছেন, যারা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোনো ইউটিউবে কোনো ব্লগার, তাদেরকে বলবো এই মাসটি অত্যন্ত ভালো যদি আমরা মকর রাশি হয়ে থাকে। তবে অষ্টমভাবে কেতু থাকার জন্য মাঝে মধ্যে গুপ্ত শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হতে পারে বা গোপনে কেউ ষড়যন্ত্র করতে পারে, তাই এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। বাকি দিক থেকে কিন্তু এই মাসটি খুব ভালোই কাটবে মকর রাশির মানুষদের। তবে আমি মোটামুটিভাবে সবগুলো গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি। জন্মছক বা ঠিকদৃষ্টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাঙ্ক চাঁদ, দশমাঙ্ক চাঁদ, এইগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কী কী সমস্যার উপরে যাচ্ছেন, কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকদৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকদৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সঠিক ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।